নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে জানাই আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি একটি অসাধারণ মজার গল্প, যা আপনাকে হাসাবে, আনন্দও দেবে এবং শেষ পর্যন্ত দেখার জন্য আগ্রহী করে রাখবে। গল্পের প্রতিটি মুহূর্তেই রয়েছে হাস্যরস, মজার সংলাপ এবং এমন কিছু ঘটনা যা শুনে আপনার মুখে নিশ্চয় হাসি ফুটবে। আপনি যদি গল্প শুনতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্টটি আপনার খুব ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আমাদের গল্পগুলো আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে আমাদের উৎসাহ দিন। আর এমন আরও সুন্দর, মজার, রোম্যান্টিক গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের দারুণ মজার গল্প। বিয়ের পাত্রী দেখতে গিয়ে বিপদ। গল্পটি মনোযোগ দিয়ে শুনুন আর শেষে জানাতে ভুলবেন না গল্পের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি হাসিয়েছে। আমার বন্ধু রাহুল। রাহুলের বয়স 28। সে কিছুতেই বিয়ে করতে চায় না। জানি না তার বিয়ে করার ইচ্ছা আছে কিনা, কিন্তু বাড়িতে একটাই আলোচনা, বিয়ে কবে করবি। একদিন রাহুলের মা বললেন, আজ মেয়ে দেখতে যাবি, কোনো দুষ্টুমি করবি না। রাহুল বলল, আমি তো খুব ভদ্র। বাবা হেসে বললেন, তুই ভদ্র? গত সপ্তাহে ফ্রিজে রিমোট রেখে 3 ঘন্টা খুঁজেছিস। যাই হোক, সবাই মেয়ে দেখতে গেল। মেয়ের নাম মিষ্টি। দুজনকে আলাদা করে ঘরে কথা বলতে পাঠানোও হলো। রাহুল একটু স্মার্ট দেখানোর জন্যে বলল, আপনার শখ কী? মিষ্টি বলল, রান্না করা। এবার মিষ্টি বলল, আপনার কী শখ? রাহুল বলল, আমার খাওয়া। দুজনেই হেসে উঠল। এরপর মিষ্টি জিজ্ঞেস করল, আপনি কি রান্না পারেন? তখন রাহুল আত্মবিশ্বাসের সঙ্গে বলে উঠল, অবশ্যই। মিষ্টি জিজ্ঞেস করল, কি কি পারেন? রাহুল বলল, ম্যাগি আর ডিম সিদ্ধ। মিষ্টি বলল, ডিম সিদ্ধ করতে কতক্ষণ লাগে? রাহুল একটু ভেবে বলল, ইউটিউব খুলতে যতক্ষণ লাগে, কারণ ইউটিউব ছাড়া রাহুল রান্না করতেই পারে না। কিছুক্ষণ পর মিষ্টির মা চা নিয়ে এলেন। রাহুল খুব ভদ্রভাবে কাপ তুলতে গিয়ে পুরো চাটা নিজের প্যান্টের ওপর ঢেলে দিল। সে চিৎকার করে উঠল, উফ, কি গরম! সবাই দৌড়ে এলো। মিষ্টি হাসি চেপে বলল, চা তো খাওয়ার জন্যে, স্নান করার জন্যে নয়। তো এইসব হয়ে যাওয়ার পর প্রায় বিয়ের কথা ঠিক হয়েই গেল। বিদায় নেওয়ার সময় রাহুল একটু স্টাইল করে বলতে চাইল, আবার দেখা হবে, কিন্তু নার্ভাস হয়ে বলে ফেলল, আবার বিয়ে হবে। রাহুলের মুখে এরকম কথা শোনার পর ঘরের মধ্যে থাকা সবাই প্রায় 5 মিনিট নীরবতাতেই ছিল। পর সবাই হো হো করে হেসে উঠল। মিষ্টি বলল, একবার বিয়ে হলেই চলবে, বারবার দরকার নেই। রাহুল মাথা চুলকে বলল, আজকের দিনটা ভুলে যাও প্লিজ। মিষ্টি মুচকি হেসে উত্তর দিল, ভুলব কেন? এই গল্পটা তো আমাদের বাচ্চাদেরও বলবো। এই ছিল গল্প। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ।